শেষের পথে এসআইআর। 7 এপ্রিল অর্থাৎ আগামী মঙ্গলবারের মধ্যেই 60 লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে যাবে। সুপ্রিম কোর্টকে এই তথ্য জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এখন মূল প্রশ্ন হলো, শেষ অবধি পশ্চিমবঙ্গে কত ভোটারের নাম বাদ যেতে পারে? এই নিয়ে শুরু থেকেই নানা দলের নানা মুনি নানা ভবিষ্যৎবাণী করেছেন। এসআইআর বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে। এসআইআর কমপক্ষে 1 থেকে 1 কোটি 20 লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু बात जाए। सुपरस्टॉम लोगों ने 1 कोटी 20 लाख लोगों को नाम उतार दिया। এই পরিস্থিতিতে প্রশ্ন হলো, কার গণনা ঠিক হলো? কে কতটা কাছাকাছি পৌঁছতে পারলেন আর কে ডাহা ফেল? যেহেতু এসআইআর এখনো সম্পূর্ণ হয়নি, তাই কত নাম বাদ পড়বে তা এখনই সঠিকভাবে বলা না গেলেও যেভাবে নাম বাদ পড়ছে তার ভিত্তিতে একটা আন্দাজ করা যেতে পারে কত নাম শেষ অবধি বাদ পড়তে পারে। 2025 সালের 27 অক্টোবর এ রাজ্যে ভোটার সংখ্যা ছিল 7 কোটি 63 লক্ষ। এসআইআর এর খসড়া ভোটার তালিকায় বাদ যায় 58 লক্ষের নাম, অর্থাৎ ভোটার সংখ্যা কমে হয় 7 কোটি 8 লক্ষ। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় আরও 5.5 লক্ষের নাম বাদ যায়। অন্যদিকে প্রায় 2 লক্ষ নাম তালিকায় ঢোকে, ফলে ভোটার সংখ্যা দাঁড়ায় 7 কোটি 4.5 লক্ষের কাছাকাছি। বুধবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানায়, লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় এখনও অবধি 47 লক্ষের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় 45% নাম বাদ পড়েছে। এই হারে নাম বাদ গেলে বিবেচনাধীন 60 লক্ষের মধ্যে 27 লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা কমে হবে 6 কোটি 77 লক্ষ। অর্থাৎ 2025 সালে 27 অক্টোবরের তুলনায় ভোটার সংখ্যা কমতে পারে প্রায় 89 লক্ষ। শতাংশের বিচারে যা প্রায় 12%। আগে যারা অ্যাডজুডিকেশনে যাদের নাম এখনো ঢোকেনি তাদের অ্যাপিল গ্রহণ করা হবে এবং তাদের কেস ট্রিব্যুনালে যাবে। যার যা ডকুমেন্ট আছে তাই নিয়ে আপনারা যাবেন, ভয় পাবেন না। 2021 সালের বিধানসভা ভোটের সময় পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা ছিল 7 কোটি 34 লক্ষ। এসআইআর এর পর ভোটার সংখ্যা 6 কোটি 76 লক্ষের মতো হলে সেই সময় থেকে ভোটার সংখ্যা কমবে 58 লক্ষ। 2024 সালের লোকসভা ভোটের সময় পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা ছিল 7 কোটি 60 লক্ষ। এসআইআর এর পর ভোটার সংখ্যা 6 কোটি 76 লক্ষের মতো হলে সেই সময়ের থেকে ভোটার সংখ্যা কমতে পারে প্রায় 84 লক্ষ। 60 লক্ষ নামের নিষ্পত্তি হতে হবে। নিষ্পত্তি মানে নিষ্পত্তি, কোনো জায়গাতে আটকে থাকবে না। সেটা বিডিও মানে ইয়ারের কাছেই হোক কিংবা ট্রাইব্যুনালে হোক কিংবা তারপরে কোনো উঁচু জায়গাতেই হোক না কেন। এবং এই পুরো বিষয়টাকে একদম শেষ করে তারপরে ভোটে যাওয়া যাবে। নো এসআইআর নো ভোট। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এদিন বলেন, এমন অনেকেই থাকতে পারেন যারা এই নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পাবেন না এবং ফলে ভোট দিতে পারবেন না। তবে নির্বাচনের পর যদি আপিল ট্রাইব্যুনাল তাদের পক্ষে রায় দেন তবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, তবে রায় বিপক্ষে গেলে তা হবে না। নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার দিনের শেষে 49 লক্ষের নিষ্পত্তি হয়ে গেছে। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.